জয় মা। মায়ের কথাই বারে বারে শুনতে ইচ্ছে করে তো, মায়ের কথা বারে বারে পেতে ইচ্ছে করে তো, মাকে বারে বারে পেতে ইচ্ছে করে, কিন্তু আমরা কতটা পারি? আমরা তো সেই অর্বাচীনের দলে, যা আমাদের ইচ্ছেটুকুই শুধু সম্বল, বাকিটা আমাদের অধরা থাকে। তবে অধরা কিন্তু সর্বক্ষেত্রে নয়। মাধ্যম একটা অবলম্বন করতে পারলে, সেই সুযোগটা গ্রহণ করতে পারলে, তবে সেটা কোনো অংশে সফল হলেও হতে পারে মাধ্যম। আর এই যে পারা না পারার কথাটা বললাম না, এখানে আমরা অনেকেই বোকামো করে ফেলি। বোকামো, নিজেরা কতটা বোকা দেখুন। জাগতিক নিয়মে সাংসারিক চাহিদাগুলোর জায়গায় এক এক রকম ভাবে মায়ের কাছে আমরা প্রার্থনা জানিয়ে ফেলি। মা আমাকে এই দাও, মা আমাকে ওই দাও, তোমার চরণে আমি থাকবো, আমার এই মনোবাঞ্ছা পূর্ণ করো। চতুর্বর্গ ফলপ্রাপ্তির বাসনা কেউ কি কখনো এইভাবে আমরা নিবেদন করতে পারি? হয়তো সেখানেই আমরা বোকামোটা করে ফেলি। কেন বোকামো করব? এই অনুষ্ঠানের কথাই যদি ফিরে আসি, বারে বারে তো সেই দিকটাই নির্ণয় করা হয়। মায়ের কথা সার্বিকভাবে আমাদের জাগতিক সাংসারিক জীবনের আমাদের বোকামো এবং চালাকির ভারসাম্যতা কোথায় পাওয়া যায়? ঠাকুরের কথা, মায়ের কথা, তার সাধনার কথা আমাদেরকে তো উদ্বুদ্ধ করবেই করবে। অথচ দেখুন, তারই মধ্যে থেকে আমরা কেমন বোকা বোকা কাজ করে ফেলি। এক এক যোগ, এক এক তিথি আমাদেরকে আরো বেশি উদ্বুদ্ধ করে কিভাবে আমরা সেই মনোবাসনা মনোকামনা নিবেদন করব। সে চতুর্বর্গ ফলপ্রাপ্তির আশায় যখন ফলহারিণী অমাবস্যার মতো বিশেষ তিথি আমাদের সামনে আসেন, সেটাকে কি আমরা কাজে লাগাবো, নাকি সেই অর্বাচীনের দলে থেকে হাত গুটিয়ে বসে থেকে বোকামোর কাজটি করে যাব? না, আমাদের শুধুমাত্র ভাবলে চলবে না, কাজটা করতে হবে। আমাদের শুধুমাত্র এটা মনের মধ্যে পোষণ করলে হবে না যে আমরা যেটা পারছি না, যেটা পাচ্ছি না, সেটা মা আমাদের দেবেন। মায়ের কাছে প্রণত হওয়া, মাথা ঠেকানো, অবনত, এগুলো তো থাকবেই। তার সাথে সেই মাধ্যমের প্রয়োজন। মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী মহাশয় সেই মাধ্যম রূপে কিভাবে আমাদের জীবনে আছেন, আজ সেটা বলাই বাহুল্য। সেটা হতে পারে এই ফলহারিণী অমাবস্যা যোগের মতো বিশেষ সেই শক্তিশালী তিথির ঠিক পূর্ণ লগ্নে তার ভূমিকা, সারাটা বছরের বিভিন্ন তিথির ভূমিকা, হতে পারে বিভিন্ন পীঠস্থানের ভূমিকা, হতে পারে নিজ গৃহমন্দিরে সেই পঞ্চমুণ্ডী আসনে ভূমিকা। আমরা শুধু সুযোগটা গ্রহণ করার অপেক্ষায়। সেই সুযোগ রচিত হবে, নিশ্চিত রূপে হবে। প্রাণের মাঝে বুকের মধ্যে এই বড় আশা বল আমাদের রয়েছে, কারণ ভাগ্যসাথী অনুষ্ঠানে মহারাজ বারে বারে সেই দিকগুলো নির্ণয় করে দেন, তথ্যরূপে আমাদের কাছে উপস্থাপন করেন। খুব সহজে তাকে আমরা মনোবাসনা প্রাপ্তির, ফলপ্রাপ্তির কথা ভাবতে পারি। মহারাজের কাছে সেটার ব্যাখ্যা সম্পূর্ণ অন্য মার্গের, কারণ সেই সাধন পথের পথে একজন সাধক মানুষ তার মতো করে ব্যাখ্যা করবেন। আর আমাদের যদি একটু চোখ, একটু মন খোলা থাকে, আমরা পাব। সেই পাওয়ার আশাটাই সবচেয়ে বড় কথা। সেই আশাটা মনের মধ্যে জাগলে কোথাও একটা পদক্ষেপের বাসনা জাগবে। আর সেই বাসনা যদি মনের মধ্যে থেকে থাকে এবং এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখার জন্য মুখিয়ে আছেন, কখন মহারাজ আসবেন, কখন মহারাজ আমাদেরকে সেই রাস্তা দেখাবেন, কাজেই সেই ক্ষেত্রে আর সময়ের অপচয় নয়। আসুন সকলে মিলে এই ভাগ্যসারথী অনুষ্ঠানে সকলের আন্তরিকতায়, শ্রদ্ধায় তাকে বরণ করে নিই, তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। মহারাজ শ্রী বিশ্বনাথ শাস্ত্রী মহাশয় আরও একবার আমাদের সকলের মাঝে সেই আন্তরিকতার সাথেই, সেই আত্মার আত্মীয়তার সাথে স্বাগত। প্রণাম মহারাজ। নমস্কার, সকলকে আমার স্বাগত। প্রথমে আমার মাকে প্রণাম জানাই, আমার শিবমা, যে মা 10 দিন 10 মাস গর্ভধারণ করে পৃথিবীর আলোকে এনেছে, আমার শিবমাকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই আমার পিতৃদেবকে, প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌলাভিষিক্ত করেছেন। রাজ্যাভিষিক্ত, পূর্ণাভিষিক্ত, সাত্ত্বাভিষিক্ত, কৌলাভিষিক্ত, সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত,
পরম প্রেমময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই, বিশ্বজননী মা শারদা মাকে প্রণাম জানাই। ছোট্ট থেকে যেখানে আমার যাওয়া, আমার মনোমন্দিরে, আমার অন্তর অন্তর আত্মাস্থলে যিনি সর্বত্রই বিরাজ করেন, সেই বিরাজময়ী, কৃপাময়ী, করুণাময়ী, প্রেমময়ী, লাস্যময়ী, বিপদ তারিণী, বিপদ নাশিনী তারাময়ী রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। ওম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমন্তব প্রীত হি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম ব্রহ্মানন্দং পরমসুখতম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং গগনসহিতং তত্ত্বমস্যাদি লক্ষণম একনিত্যং বিমলচরণং সর্বাদি সাক্ষীভূতং ভাবাতীতং তিগ্নরহিতং সদ্গুরু তং নমামি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তম যেনং চরাচরং তৎপদম দর্শিতম যেনং তদ্মহিষি গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্মং তদ্মহিষি গুরবে নমঃ। অজ্ঞানতিমিরং জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুস্মৃতং যেনং তদ্মহিষি গুরবে নমঃ। মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জনং গুরুর্বাক্যং সদা সত্যং তদ্মহিষি গুরবে নমঃ। ওম সাপকায়শ্চ সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তৎসিতা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। এই প্রশান্তিই থাক, এই প্রশান্তির বাতাবরণই চারিদিকে তৈরি হয়ে আমরা তারই মাঝে জীবনের সেই প্রশান্তি আনয়নের একটা ক্ষেত্রে প্রবেশ করি, উপায়গুলো সন্ধান করি। অশুভ ফল নাশ আর শুভ ফলের প্রদান, মায়ের কাছে এই প্রার্থনাটাই তো আমরা এই বিশেষ যোগে আমরা করতে চাইব, এবং সেই কৃপা হয়তো কারো নিশ্চয়ই বর্ষিত হবে। এই জায়গায় আমি মহারাজ একটু অন্যভাবে একটু সন্ধানটা করি। আমি ওই যে শুরুতে বলছিলাম আমরা অনেক বোকামো করে ফেলি, জাগতিক আমাদের কিছু চাহিদার কথা এইভাবে বলে ফেলি, কিন্তু সেই চতুর্বর্গ ফলপ্রাপ্তির কথা যা মায়ের কাছে রাতুল চরণে আমরা প্রার্থনা পৌঁছে দিলে কি হতে পারে আর কি হতে পারে না, সেটা আমাদের এই মানস জ্ঞানে সেটা থাকে না। এই পলারিণী অমাবস্যা যোগে সেই বোকামোর কথাটাই একটু শুরুতে আপনার কাছে ব্যাখ্যাটা শুনিলাম, কিভাবে আমরা চালাক হব। প্রথমেই বলি যে মানস কথাটা বললে মানুষ কথাটা অনেকগুলো মানে হয়, কিন্তু আমরা যেটা পুজো করি সেটা হচ্ছে কিন্তু মানুষ পুজো করি, এটাও ঘটনা। এবং অদ্ভুত ব্যাপার, আমরা সত্যি তো মায়ের কাছে কিছু চাই, আমায় দাও, আমায় কিছু করো, আমরা এটা চাই নিশ্চয়ই। কারণ আমরা কেন চাইবো, আমরা এটা ভালোভাবেই জানি যে সমস্ত কিছুর আধার শক্তির স্বরূপিণী হচ্ছে স্বয়ং ব্রহ্মা, পরম শক্তি। তাহলে সেই পরম শক্তির দ্বারা যখন আমরা যাই, আমি তো কিছু চাইতে পারি না, আমি তো একটাই চাই যে আমার সমস্ত ভক্ত শিষ্যের মনোবাসনা পূর্ণ করিস মা, এটাই আমার চাওয়া। কারণ আমি আমার বাবার কাছ থেকে শিখেছি, উনি প্রতিদিন সকালবেলা সূর্য প্রণাম করতে একটা গামছা পরে, তো সূর্য প্রণাম করে আর গুরুমন্ত্রটি করে বলতেন, হে ঈশ্বর সবার কৃপা করো প্রভু, সবার মঙ্গল করো, যদি দয়া হয় কৃপা হয় আমায় একটু করো। আমি ওনার মুখ থেকে এটা খুব ছোটোবেলা থেকে আমি শুনতাম, তো উনি এই কথাটা বলছেন আগে সবার নাম, তো বাবার শিক্ষা থেকে আমিও শিক্ষা। তো আমরা যখন মায়ের কাছে থাকি আমরা কিছু চাই না, মাকে একটা কথাই বলি, মা গো মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং শিরেশ্বরী যৎ পূজিতং ময়া দেবীং পরিপূর্ণং রাধাস্তমী। মা তন্ত্র মন্ত্র পূজা কিচ্ছু জানি না মা, তোর পূজা তুই নিস মা, আর এত মানুষের দেশের দশের মঙ্গল কর, যেটা শান্তিযোগ্য হয় লাস্টে। শান্তিযোগ্য কিন্তু আমার পরিবারের, আমার ভক্ত সকলের শান্তি, বিশ্ব শান্তি। তাহলে এই যে যজ্ঞ, এই যে পুজো, এই যে আরতি, এটা কিন্তু আমরা ঈশ্বরের পাদপদ্মেই কিন্তু আমরা শরণাগতি। তো এখানে এই যে বিশেষ তিথি নক্ষত্রের কথাগুলো বলবো, যে ফলারিণী বিশেষ একটা তিথি, এটা আপনারা জানেন। ফলারিণী বিশেষ একটা অমাবস্যা, এটাও আপনারা জানেন। কেন সেটা এই প্রসঙ্গে প্রথমেই বলবো, আমার ঠাকুর পরমপিতা রামকৃষ্ণ ফলারিণী কালিকা পুজো বলতে আমাদের প্রথমে মনে আসে যার কথা সব সময় প্রতিনিয়ত, অন্তত আমার অন্তরে, আপনাদের সকলের অন্তরে উচিত থাকা, সেটা হচ্ছে পরমপিতা ঠাকুর রামকৃষ্ণ দেবের এবং বিশ্বজননী মা শারদা দেবীর।
রামকৃষ্ণ সাগর মন্থনে যে অমৃত উঠল তারই নাম হচ্ছে স্বয়ং মা শারদা, বিশ্ব জননী তিনি। তো ঠাকুরের সঙ্গে মায়ের সম্পর্কটা কি? গুরু শিষ্যা। ঠাকুর যখন প্রথম ভাবাবেশ হয়েছিল তখনই কিন্তু মা শারদার আবির্ভাব হয়েছিলেন। অদ্ভুত ব্যাপার। এবং এই ঠাকুর কিন্তু মাকে সরস্বতী রূপে চিন্তনে, মননে, ঝয়নে, স্বপনে, জাগরণে পূজা করেছিলেন। সেই তিথি নক্ষত্রী ছিল অমাবস্যার রাত, এই ফলহারিণী জ্যৈষ্ঠী মাসের অমাবস্যার রাত। উনি নানা পুষ্প সমন্বিতম এবং ফল দিয়ে মাকে দেবীকে অর্চনা করেছিলেন। এটা আপনারা অনেকে জানেন। ষোড়শী রূপে 6 নয় 16 আসন দিয়েছিলেন এবং স্বয়ং বিবেকানন্দ মাকে জ্যান্ত রূপে দুর্গাপুজো করেছিলেন, এটা কিন্তু জানেন আপনারা। এবং এই যে ষোড়শী রূপে মা বিপদ তারিণী, বিপদ নাশিনী, জগত জননী, এবং মা কে গো? মা হচ্ছে বিশ্বস্বরূপিণী, মা হচ্ছে বিশ্বজননী, মা সতেরো মা, মা অসতেরো মা। এবং তিনি ষোড়শী, তিনি কমলা, তিনি ভুবনেশ্বরী, তিনি আদ্যাশক্তি মহামায়া, তিনি ত্রিপুরা সুন্দরী, তিনি বগলা, তিনি ছিন্নমস্তা, তিনি দশ মহাবিদ্যা। সেই ঠাকুর পেয়েছিলেন কিন্তু বিরাট একটা দর্শন, বিরাট একটা কিছু। আজকে বিশ্বের মহান, বিশ্বব্যাপী কিছু কিছু সাধক পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ আমি দেখেছি। কিন্তু আমার ঠাকুর বিশ্বপিতা, তিনি সেই ঘটনাটা ঘটিয়েছিলেন। এই নরাধামে এসে আমাদের অনেক কিছু শিখিয়েছিলেন। এই জন্য একটা কথা বলি, আমি ঠাকুরের দিক নিয়েতে চলি। আর এই অধমের জন্মস্থানটি ঠিক ওই জেলাতে, জয়রামবাটিতে আমার জন্ম। তো অদ্ভুত ব্যাপার, এই ঠাকুর বড় সাধক ছিলেন, জানেন, তন্ত্র সাধক ছিলেন। তিনিও দীক্ষা নিয়েছিলেন, এটাও কিন্তু আপনারা জানেন। ঠাকুরের কি দীক্ষার প্রয়োজন ছিল গো? ছিল। তিনি দীক্ষা নিয়েছিলেন, গুরু করেছিলেন। গুরু ছাড়া কিছু হয় না। ঠাকুর সব সাধনা করেছিলেন, সাধনার মধ্যে কিছু ফাঁক ছিলেন না। তো এখনকার এই যে তন্ত্র সাধনা নিয়ে আপনাদের অনেক ভয়ভীতির জায়গা তৈরি হয়েছে, এটা কিন্তু নয়। সাধনা কোনো ভয়ভীতির জায়গা নয়। আমি ঠাকুরের প্রসঙ্গে আসি। ঠাকুর কত কাণ্ড করেছিলেন বলুন? ঠাকুরকে পাগলা ঠাকুর বলেছিল, দক্ষিণেশ্বর বাটি থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছিল, কুকুরের সাথে বসে বসে খেতেন, পাগল আখ্যা দিয়েছিল। তিনি কি পাগল ছিলেন? হ্যাঁ, পাগল তো অবশ্যই ছিলেন। তিনি ভাবের পাগল ছিলেন, তিনি মাতৃপ্রেমের পাগল ছিলেন, তিনি নিজের মধ্যে নিজে পাগল ছিলেন। তার পাগলামিটা বহিঃপ্রকাশ একটু হয়েছে, অনেকটা হয় না, সেটা অনেকেই জানে। ঠাকুরের খুব কাছের যারা শিষ্য ছিলেন, খুব কাছের, তারা কিন্তু অনেকে জানতেন। কথামৃতে তো অনেক কিছু আছে, তার বাইরেও কিন্তু অনেক কিছু ঘটনা ঘটেছে। তিনি হচ্ছেন পরমপিতা ঠাকুর শ্রী রামকৃষ্ণ। তার এই তন্ত্র সাধনা কোনো ভয়ের কারণ নয়। আমি অন্তত পারি না এই সাধনাকে কেন্দ্র করে ভয় ভীতির আলোকে তারা থাকুক, নয়। এটা বিরাট একটা কঠিন সাধনা, বিরাট কষ্টের সাধনা, কিন্তু মুক্তির পথ। আমি বলছি মুক্তির পথ। আজকে অগণিত মানুষ আমার কাছে এসেছেন, আসছেন, আসবেন, কত দুঃখ যন্ত্রণা নিয়ে আসে। তাদের সেই জায়গাটাকে তৈরি করতে হয়, সেটাও কিন্তু সাধনার শক্তি বলে। সাধনা মানে সৎ আরাধনা, মায়ের কাছাকাছি যাওয়া, অন্তর্নিহিত প্রকাশ, আত্মা কানেকশন, নিজেকে আহুতি সমর্পণ, মনের আহুতি সমর্পণ, নিজেকে আত্মসমর্পণ। কার কাছে? মায়ের পায়ে। আমি বলি তো, সারাদিন কর্ম করো তোমরা, একটা ফুল মায়ের পায়ে দাও না, দেখবে অনেক শান্তি, অনেক তৃপ্তি, অনেক প্রশান্তি পাবেই। চুনি পান্না হীরা লাগবে না, আমি বলছি। 2 মিনিট ঈশ্বরের সঙ্গে কানেকশন করুন না, 2 মিনিট ডাকুন তাকে এক চিত্তে, এক কায় মনোবাক্যে। ঈশ্বর সবাই সমান গো, আপনার যাকে ভালো লাগে, যে দেবতা যে দেবীকে ভালো লাগে ডাকুন, অনেক শান্তি পাবেন, অনেক তৃপ্তি পাবেন, অনেক আনন্দ পাবেন, অনেক রোগ জ্বালা কম হবে। আপনি অনেক টেনশন করেন, সেই জন্য রোগ জ্বালা বাড়ছে।
আপনি রাত্রে আপনার টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, আপনি রাত্রে ঘুমাতে পারছেন না, রোগ জ্বালা বাড়ছে। অনিদ্রা থাকলে সুগার হয়, প্রেশার আপ ডাউন করে, অনিদ্রা থাকলে শরীর ভেঙে যায়, আপনি ঘুমাতে পারছেন না, ঘুমানোর মতন পরিস্থিতি আপনার নেই। আপনি লোভের পেছনে ছুটছেন, আপনি অর্থের পেছনে ছুটছেন, আপনি স্বার্থপর। কি নিজেকে ফাঁকি দিচ্ছেন? কাকে ফাঁকি দিচ্ছেন? নিজের বাবা মাকে আপনি দেখছেন না। এরকম অনেক ফ্যামিলি আছে, অনেক ছেলে আছে, আমি দেখেছি, আমার কাছে এসেছে, বাবা মার থেকে আলাদা। আবার অদ্ভুত ব্যাপার, সেই বাবা মাগুলোই ঘুরে ঘুরে আমার কাছে এসছে, আমার ছেলে আমায় দেখে না। বড় কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। বাবা মা শব্দটাই তো অনেকে বুঝে না, সাময়িক বোঝে না, পরে বুঝে, সবাই বুঝে না, বুঝে ভান করে থাকে, জ্ঞান পাপি। জেগে ঘুমায়, যেমন আপনি অনেক ডাকছেন, জেগে ঘুমাচ্ছে, সাড়া দিচ্ছে না, এটা তাই। এগুলো অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু ভাবতে হবে। ওই সাধনা মনি, সন্ত সাধনা মনি, এই ব্যাপার ওই ব্যাপার সে ব্যাপার নয়, কিন্তু সম্পূর্ণ আলাদা। একটু চিন্তা ভাবনা করে দেখুন, একটু চোখটা মুজে দেখুন যে তন্ত্র সাধনার মধ্যে, ঈশ্বরকে ডাকার মধ্যে, ঈশ্বরকে নিরলস প্রেম করার মধ্যে যে শান্তির প্রশান্তি লুকিয়ে আছে, সেটা কিন্তু আপনারা একটু করলে বুঝতে পারবেন। জয় মাতারা। আরও আসছি প্রসঙ্গে। জয় মাতারা। নিশ্চিত রূপে মোহিত হয়ে শোনা, কিন্তু তারই মাঝে বন্ধুর প্রতিও দায়িত্ব পালন। অনেকক্ষণ ফোনটি অপেক্ষা অপেক্ষা করছেন। করে আছে, ভাল লাগলো, বলো। স্বাগত আপনাকে জানাই এবারে অনুষ্ঠানে। ফোনে কে আছেন? নমস্কার। নমস্কার। বলুন। হ্যালো। হ্যাঁ, শুনছি। কে বলছেন আপনি? জয় মা। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা, বলো মা। জয় মা তারা। জয় মা তারা, বলো। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন আপনি কে বলছেন? আমি কেরালা থেকে বলছি, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম সুস্মিতা দে। সুস্মিতার ডেট অফ বার্থটা বলুন একবার। 1995 অক্টোবর। 1995। আরো একবার বলুন। 1995 হ্যাঁ, 12 অক্টোবর। 12ই অক্টোবর। হ্যাঁ, সন্ধ্যে 6টা। আচ্ছা, বৃহস্পতিবার। আর রাশি আর লগ্নটা বলুন সাথে। বৃষ রাশি, মেষ লগ্ন। আমি একটা প্রশ্ন করব আপনার প্রশ্নে যাওয়ার আগে। হ্যাঁ। এই যে এতক্ষণ চুপচাপ, আমি অনেকের এই প্রশ্নটা করেছি, অনেকেরই একই উত্তর বেরিয়েছে, আপনার উত্তরটা কি একটু জেনে নেব। না, মোহিত কথাগুলো হয়ে শুনতে খুব ভালো লাগে। সেই জন্যই চুপচাপ শুনে যাচ্ছিলেন। হ্যাঁ। ওনার কাছে কখনো সরাসরি আসতে পেরেছেন? না, আমার সম্পর্কে মামা গেছিলেন। কিন্তু আপনি আসতে পারেননি এখন। না, আসতে পারিনি। আপনি সংযোগে বিশ্বাস করেন? হ্যাঁ, সংযোগ করতে। সেটার ব্যাখ্যাই মহারাজ এবারে আপনাকে দেবেন। আত্মার সঙ্গে আত্মার কানেকশন না হলে সংযোগ স্থাপন হয় না মা। তোমার মামা বাবু আমার কাছে এসেছে, তুমি জানো সেটা। তুমি মেয়ের জন্য আমাকে ফোন করেছো বলে মেয়ের কিছু সমস্যা আছে, সমস্যাগুলো যদি আমিও বলবো, আমি বলছি এখন। আর কিন্তু তোমার ইচ্ছা থাকলে উপায় হচ্ছে না, এটাই কিন্তু আত্মা কানেকশন, এটাকে সংযোগ বলা হয়, তারা মায়ের আশীর্বাদ, বোঝা গেল? কিন্তু তোমরা তারা মায়ের ভক্ত, এটাও আমি জানি, এবং ঈশ্বর প্রেমী তোমরা, এটাও আমি জানি। যাই হোক, এখন মেয়েকে নিয়ে প্রশ্ন, যেটা মেয়ের হচ্ছে বৃষ রাশি, মেষ লগ্ন, জন্মটি বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওর যেটা জানতে চাচ্ছ, ওর কেরিয়ার, পড়াশোনা, কেরিয়ার এবং বিবাহ এবং কর্ম কি হবে, তাই তো? আমি এখন আপাতত শুধু বিয়ের সম্পর্কে, আর বিবাহ। যদি কোনো কাজ টাজ থাকে তো সেটাও বলতে তাহলে পারবো। কর্ম এবং বাকি বিবাহ। আর কি থাকলো। তো যাই হোক, এখন বিবাহ থেকে ওর কর্মের ব্যাপারটা বলি মা। কর্মেতে একটু ডিস্টার্ব আছে, বাধা আছে। তুমি এখন চিন্তান্বিত অবস্থায় আছো, মেয়ের অনেক কাজেই বাধা হচ্ছে, যেটা বিয়েটি কেমন হবে, কখন হবে এবং কত সালে হবে, কেমন হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বিয়ে 2018 সালে খুব ভালো যোগ আছে, 18 সালের পর থেকে, কেমন? আচ্ছা 2018 সালের 7 ফেব্রুয়ারি, ডেটটা লিখে নাও মা। আচ্ছা 2018 সালের 7 ফেব্রুয়ারি থেকে বিবাহ যোগ 2.5 বছর, কেমন? আচ্ছা। বিয়ে ভালো হবে, সামাজিক পথায় বিয়ে হবে এবং সার্ভিস কর্মী এরকম ছেলের সাথে বিয়ের যোগ খুব ভালো আছে, কেমন? আচ্ছা কিন্তু মাঝে মধ্যে ওর মধ্যে রাগ আর একটা জেদ মুড ব্যাপার আছে, কেমন? ওর মধ্যে একটা সেন্টিমেন্টাল ব্যাপার মাঝে মধ্যে ক্রিয়েট করে, কেমন? আচ্ছা আর খুব বড় ফ্যামিলি বিয়ে দেবে না, তাহলে কিন্তু সমস্যা আসবে। ছোট ফ্যামিলি, সার্ভিস করে, ছেলেটি ভালো ছেলে পাবে 2018 সালের 7 ফেব্রুয়ারির পর, কেমন? আচ্ছা আচ্ছা। আর শনি মঙ্গল একটু কানেকশন করেছে, যদি পারো দোষটা কাটিয়ে নিও, কেমন? জয় মাতা। ধন্যবাদ। আপনি বেহালার কোন এলাকায় থাকেন? আমি রূপনগর। রবীন্দ্রনগর। হ্যাঁ। কাছাকাছি। বেশ, বাকি কথা এবারে আমি একটু আসতে চাইবো। আপনাকে বিদায় জানালাম, ভালো থাকুন। বেহালা রবীন্দ্রনগর আর বেহালা কদমতলা।
কতটুকু দূরত্ব বলুন তো? সেই যে সংযোগের কথা মহারাজ বললেন, আপনার মামাবাবু যে সংযোগটা স্থাপন করে হয়েছিল তার ক্ষেত্রে তিনি আসতে পেরেছিলেন, আপনি এখনো এইটুকু দূরত্ব অতিক্রম করা আপনার ক্ষেত্রে সেই সংযোগহীনতায় হয়নি। একটু বলে দিই তাহলে, একটু চেষ্টা করে দেখুন না। প্রতি শনি ও রবিবার বেহালা কদমতলা বাস স্টপ, বিদ্যাসাগর সরণি বড় বাগান, এখানে মহারাজের সেই নিজ গৃহমন্দির পঞ্চমন্ডি আসন সম্বলিত গৃহমন্দিরে মহারাজ থাকেন আপনাদেরই জন্য। একটু ভাবুন না। অন্যান্য জায়গায় সকলের জন্য একটু তাহলে এই সুযোগে জানিয়ে রাখি, যারা ভাবতে চান, যারা সেই আত্মার আত্মীয় হতে চান তাদের জন্য শুভেচ্ছা এইটুকু থাকবে যে সংযোগ সবার ক্ষেত্রেই ঘটুক। যেমন প্রতি সোমবার গড়িয়াহাটে 1টা থেকে 5টা দুপুর, আর এর সাথে সাথে হ্যাঁ, গড়িয়াহাটের কথা যদি একটু বলি, একদম প্রাইম লোকেশনে, কিন্তু এখানে আসতে ওই গোলক ধাঁধায় ধাঁধিয়ে যেতে কোনো ভয় নেই, কারণ গড়িয়াহাট চার মাথার মোড়ে যশোদা ভবন ঠিক সেখানে। এখানে যদি আলাদা করে আসতে চান, কিছু জানতে চান, একটু তো আসার আগে নামটা লেখাতে হয়, ওই 8240287013 এই নাম্বারটাও লিখে রাখতে পারেন অন্যান্য নাম্বারগুলোর পাশাপাশি। আর ওই দিনই যদি সল্টলেকে পৌঁছাতে চান কেউ, তাহলে সল্টলেক স্বস্তিক চেম্বারে 6টা থেকে 9টার মধ্যে গেলে অবশ্যই মহারাজকে পাবেন। যেমন মঙ্গলবার পাবেন বরানগরে 4টে থেকে 9টা, অনন্যা সিনেমার বিপরীতে এইচডিএফসি ব্যাংকের পাশে বিটি রোডে, অবশ্যই 92 বিটি রোডে। বৃহস্পতিবার ব্যারাকপুর অঞ্চলে যদি কেউ দূরে কাছে যেখান থেকে হোক ব্যারাকপুরে আসতে চান, 4টে থেকে 9টার মধ্যে 15 নম্বর রেলগেট নিভা ফার্নিচারের দ্বিতলে যদি পৌঁছান, 15 নম্বর রেলগেটের কাছেই অবশ্যই মহারাজকে পাবেন সেখানে। আর শুক্রবার হাওড়াতে 4টে থেকে 8টা, সময়টা খেয়াল রাখবেন, হাওড়া ময়দানে ওই শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলিতে শরৎ সদনের বিপরীতেও বলা যায় জাগৃতি চেম্বারে এখানে থাকবেন। আর শনি রবিবারের কথা আবারও উল্লেখ করে দিই, মহারাজের নিজ গৃহমন্দিরে সেই বড়বাগান কদমতলা বাসস্টপে বিদ্যাসাগর সরণিতে সেই পঞ্চমুণ্ডী আসনে সেই মায়ের মন্দিরে আপনি মহারাজকে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, টিভি স্ক্রিন ফলো করুন, একটু হেল্পলাইন নাম্বারগুলো লিখে নিন, সেটাও আপনাকে সেই সংযোগ স্থাপনে সাহায্য করবে। ওই যে শুরুতে বলছিলাম না, যে শুধু মনের মধ্যে বাসনা থাকলে চলবে না, বাসনাটা যাতে পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই দিকে তো চেষ্টাটা করতে হবে। ঠিক যেমন এই মুহূর্তে চেষ্টা করেছেন বলে সংযুক্ত হতে পেরেছেন টেলিফোনের মাধ্যমে হলেও, কাজেই তাকে স্বাগত অবশ্যই জানাতে হবে, সেই আত্মার আত্মীয় হওয়ার পথে যিনি। স্বাগত তাকে, নমস্কার। নমস্কার দাদা, আমি শ্রীরামপুর থেকে বলছি। জয় মাতা। জয় মা তারা, জয় জয় তারা, জয় মা তারা। তাকে আমার শতকোটি প্রণাম, তার সঙ্গে দাদাকেও আমার ভক্তিপূর্ণ প্রণাম। জয় মা, জয় মা। আপনি পরিচয়টা একটু জানান দাদা। পরিচয় আমার শ্রীরামপুর থেকে, আমার সম্বন্ধে জানবো। আমার নাম তমাল চক্রবর্তী। আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। 27/3/67, 27। 7টা শ্রীরামপুর। আচ্ছা, আপনার রাশি লগ্নটা বলবেন দাদা। রাশি তুলা রাশি, তুলা লগ্ন। তুলা রাশি, তুলা লগ্ন। মহারাজের প্রতি এই এত ভক্তি শ্রদ্ধা মহারাজকে কবে সঙ্গে থেকে? কথা বলা মানে আমি আজকে ঈশ্বরের সঙ্গে কথা বলছি। উনি এইরকম ধরনের মানুষ, যেন সরাসরি আমি ঈশ্বরের সঙ্গে আজকে আমার কথা হচ্ছে, এরকম ভালো ভালো লাগে। এবং বহু লোকের কাছে গেছেন আমার পরিচিত, বিবাহ ব্যাপারে, চাকরির ব্যাপারে সবাই উপকৃত হয়েছেন, কিন্তু আমার ভাগ্যে এখনো জটিনি বাবার কাছে যাওয়ার মতন পরিস্থিতি। ওহো, আমি মেয়ের সেই জন্য যে বাবার কাছে সংযোগের যাওয়ার কথায় আমরা ইচ্ছা আছে। ছিলাম। কি অদ্ভুত, এত জনকে পাঠিয়েছে, কাজ নিজে মায়ের আসতে আশীর্বাদে পারলেন হয়েছে না। নিজে। এটাই তোমার ভাগ্যের ফরিয়াজ গো বাবা, তোমার বাবু। তোমার বর্তমানে সময়টি খুব, সেদিন আমি নিজেকে ধন্য মনে করি। জয় মা, জয় মা তারা, মা তারা, মা তারা, মা। তোমার বর্তমান সময়টি ভীষণ খারাপ চলছে, গত 2.5 বছর থেকে ডিস্টার্ব চলছে, কর্মকেন্দ্রিক সমস্যা, অর্থনৈতিক প্রবল সমস্যা, শত্রুতা প্রচুর, একটার পর একটা ঝামেলা, হঠাৎ ঝামেলা, মান সম্মান হানিকর, এক ভাবছো এক হচ্ছে, কোনো কিছু সাকসেস হচ্ছে না, টাকা আসছে টাকা বেরিয়ে যাচ্ছে, শরীরগত কিছু সমস্যা পাচ্ছি, মানসিক দিকে প্রচন্ড বিপন্নতায় ভুগছো। একদম একদম কতগুলো যতগুলো বললাম কোনটা বাদ দেবো, সবই তো চলছে। একদম একদম সবই ঠিক। কিন্তু ভালো মানুষ, সৎ মানুষ, একাধিকভাবে বড় জায়গা দিয়েছ, মানুষকে আসন দিয়েছ, বিশ্বাস করেছো, ঠকেছো। একদম একদম এবং বর্তমান সময় ভালো নয়। 2016 সাল ভীষণ ডিস্টার্বে গেছে, 17 সালে তার রেশিও আছে। আচ্ছা এবং শনি তোমার ভীষণ একটা অশুভ দৃষ্টি চলছে। শনি রবি চন্দ্র এই মুহূর্তে 3টে গ্রহ খারাপ আছে, সেই জন্য ঝামেলাময় পরিস্থিতির মধ্যে দিয়ে তোমার জীবনে প্রচুর স্ট্রাগল, প্রচুর লড়াই। ভাগ্যস্থানটা কিরকম আছে দাদা? হ্যাঁ বাবা, ভাগ্যস্থানটা কিরকম আছে? ভাগ্যস্থান ভালো আছে। তুমি কিন্তু অনেক মানুষের উপকার করেছো, নারী থেকে করেছো, অর্থ দিয়ে করেছো, লেবার দিয়ে করেছো, সুপারিশ দিয়ে করেছো, কানেকশন দিয়ে করেছো, অনেক করেছো। তোমার মন ভীষণ বড়। ঠিক কথা।
তোমার হৃদয় খুব বড় গো, তুমি বড় মনের মানুষ, তোমার মন বড়, অতএব তোমার অনেক ডিস্টার্ব থাকলেও মায়ের কৃপা আছে, তার আমার আশীর্বাদ আছে, আস্তে আস্তে তুমি কাটিয়ে উঠছো। কেমন? আরে মায়ের শরীর স্বাস্থ্যটা মায়ের শরীরটা ভালো যাবে না, যাচ্ছে না, এটা নিয়ে একটু সমস্যা চলছে, তবে তুমি নিজের মাকে খুব ভালোবাসো, এটা তোমার একটা বিরাট প্রাপ্তি আমি মনে করি। কেমন? মাতৃ আশীর্বাদ তোমার উপর আছে তমাল চক্রবর্তী। কেমন? আচ্ছা, তুমি এগিয়ে যাও, শনিবার নিরামিষ খাও, আর 11টা অমাবস্যা, ব্রাহ্মণের ছেলে জবা নেবে, জবা আচ্ছা, 5টা জবা নেবে, 5টা বেলপাতা নেবে, 5টা দূর্বা নেবে, একটি ফল নেবে, একটি পান, একটি পৈতে, একটি সুপারি একত্র দিয়ে ওম কালী করলবদনা ঘোরাং মুক্ত গেশিনী চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দেব্যাং মুন্ডুমালা বিভূষিতাম ছদ্মশিন্ন শিরো খর্গবাম ঊর্ধ্বকরম ভুজাম অভয়াং বরদাং চৈব দক্ষিণার্ধপানিকাম মহামেঘ প্রভাং শ্যামাং তথা চৈব দিগম্বরীম কণ্ঠাবশক্ত মণ্ডলী কলধ্রদি চর্চিতাম কর্ণাবতং শতানীত সবযুগ্ম ভয়ানকম ঘোরদষ্টাং করলস্টাং বিনন্নত পয়োদরাং সপনাং করসংঘাত গীত কাঞ্চ হতর্মুখিং শিক্ষত্রয় গলাধরা বিস্ফুটিনাম ঘোরডাবাং মহারদ্দিং শতনলয় ভাসিনী বালকং মণ্ডলাকারং লোচনম তিত্রমিতাম দন্তুরাং দক্ষিণাং ব্যাপী মুক্তলম্বী কাচ্চচ্চয়াম সবরূপ মহাদেব হৃদয় পরিসংস্থিতাম শিবাবিঘোর রবার্বি চক্ষুষ্ঠ সমন্বিতাম মহাকান্ত সমং বিপরীত রুতাতুরাম সুখোপসন্নবদনাং সররাম সরোরহাম এবং সঞ্চেত কালী ধর্ম কামার্থমক্ষদম। এই মন্ত্রটি বলবে, বলে তুমি পাঠ করে দেবে, অনেক সমস্যার সমাধান হবে। 11টি অমাবস্যায় করো, ভালো হবে তোমার চক্রবর্তী। আপনার কথা শুনে আজকে আমি উজ্জীবিত হয়ে গেলাম, আমি নতুন জীবন ফিরে পেলাম মনে হচ্ছে আপনার এই ভাষা শুনে। জয় মা, জয় মা, জয় মা। ভালো হোক, মঙ্গল হোক। জয় মা, জয় মা, জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। সাথে থাকুন, ভালো থাকুন, ভালোর পথে উন্নীত হতে পারেন। ওই যে শুধু একটা খুব প্রচলিত ভাবনা আছে যে কোনো গাছ দেখে চেনা না গেলেও তার ফলটা দেখে চেনা যায় যে সেটা কোন গাছ। আমরা যদি ফলে বিশ্বাস করি তাহলে এই ক্ষেত্রে আমরা ঝুড়ি ঝুড়ি ফল পাচ্ছি, বিভিন্ন ভাবে বিভিন্ন নমুনায় ফল পাচ্ছি। আর ফলের দেখো, কথা এটা যদি এই প্রসঙ্গে একটা কথা হ্যাঁ, বলি, নিশ্চয়ই। এই তোমার বউ কিন্তু আমাকে অনেকে বললো, অনেকে পাঠিয়েছে, হ্যাঁ। কিন্তু মানুষটা আসতে পারে না। অথচ আমার খুব ভক্ত, নিজে আসতে তারা মায়ের পারেনি। ভক্ত, তারা মায়ের ভক্ত, একদম। হলে আমারও ভক্ত নিজেই প্রকাশ গেল। একদম। এইটাই কিন্তু বারবার বলে আত্মা কানেকশন। তারা আমার কৃপা না থাকলে বিশ্বনাথ শাস্ত্রীর কাছে আসা যাবে না। অনেক মহারাজারা জেলায় জেলায় ঘুরছে, ওখানে চলে যাবে, সব ওখানে চলে যাবে, কোনো ব্যাপার নেই। আমি কাউকে ডাকি না, কেন ডাকবো কি করে? আত্মার কানেকশন হয়নি, আমি ডেকে দিলে বললে হবে আমি সব নয় তো। অনেকে মহারাজা বলে আমি সব, আমার কাছে আসলে আমি সব করে দেবো, আর আমি কিছুই জানি না। এই মাতৃচরণে পড়ে থাকতে তাই যে একটি মাত্র জবা ফুল আর একটি বেলপাতা, ত্রিপত্র বেলপাতা, একটি আতপ চাল মায়ের পায়ে প্রতিদিন দিই। প্রতিদিন এটা আমি করে থাকি, বাদ দেয় না। আমার মনের জবাটি মাকে অর্পণ করি গো। এই যে মনের একটা জবা আছে আমাদের, সে মনের জবাটি মাকে অর্পণ করি। আত্মা ঈশ্বর, আত্মাকে সবসময় ভালো রাখতে হবে, শুদ্ধ আত্মা শুদ্ধি, মনঃশুদ্ধি, দেহ শুদ্ধি, ব্রহ্ম। জয় মা তারা। কে আছেন? জয় মা। ওই মা, জয় বলাই মা। দেখো, ওই যে বারাসাত থেকে। বলো মা। কার সম্পর্কে জানতে আগ্রহ? হ্যাঁ, আমার সম্পর্কে জানতে চাচ্ছি। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আচ্ছা আচ্ছা, জানতে চাই। তুমি উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট তাই তো? ভালো মেয়ে। অনেক আচ্ছা, অনেক জন্ম- স্টুডেন্ট 8 থেকে 80 আসে, কিন্তু আমার বর্তমান ইয়ং জেনারেশনটা বেশি, সুব্রত, বুঝলে? একদম। এবং অদ্ভুত ব্যাপার, ইয়ং জেনারেশনের মানে দীক্ষা আমি দিই, বললে হবে না, আমার 14 পুরুষ গুরুগিরি করে আসছে আর কি, তো আমি তার বাইরে তো যাব না। আমরা খুদে শিষ্যের কথাও বলবো। হ্যাঁ, খুদে শস্যও এসেছিল এখানে ঘটনা। তো খুদে শস্য মায়ের এখন শরীরটা খারাপ, আমি কালকেই মাকে প্রে করেছি, যায় তোর সাকসেস হবে, গলবাটের একটা স্টোন হয়েছে, অপারেশন করিনি, অপারেশন করিনি, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিচ্ছু ব্যাপার না। আছি আমি, মাকে জানাচ্ছি, ভালো হয়ে গেছে, মায়ের আশীর্বাদ, মায়ের কৃপা। খুদে বারবার ফোন করে, এরকম আছে। তো আমার যুব সমাজ বেশি, আমি জাগাতে চাই যুব সমাজকে। এটা আমার ঠাকুরের কথা, মানে আমার ঠাকুর বিবেকানন্দের কথা। উনিও তো ঠাকুর, উনিও তো ঠাকুর। বিবেকানন্দ সম্বন্ধে যারা জানেনি তারা কিছুই জানে না। বিবেকানন্দ কি জিনিস ছিল, ওরে বাবা, গোটা একদম বিশ্বটাকে কাঁপিয়ে দিয়েছে একদম। মাত্র 39 বছর 2 মাস বয়স, বিশাল ব্যাপার। তার বাণী যদি আমরা একটু নিতে পারি, আমরা ধন্য হয়ে যাব মনে করি আমি। তো যুব সমাজকে জাগ্রত করতে হবে। যুব সমাজ, যুবতীরা এখন বিভিন্ন অপসংস্কৃতির যুগে পৌঁছেছে। আমি তাদেরকে একটু ঈশ্বরপ্রেমী করতে চাই, একটু ঘরপ্রেমী করতে চাই, একটু মাতৃকেন্দ্রিক তাদেরকে আনতে চাই, একটু পিতামাতার প্রতি সম্মানটা তারা বাড়াক, এটা আমি চাই। জয় মা তারা। হ্যাঁ বলো, নামটি বলো।
বর্ণালী দাস। বর্ণালী। ডেট অফ বার্থটা বলুন বর্ণালী। 8/10/1999। তোর তো চাকরি করার খুব ইচ্ছা রে বর্ণালী। হ্যাঁ। তোর তো মনে খুব ইচ্ছা আমি চাকরি করব, তারপরে আমি তো বিয়ে শাদী করবো, এটা তোর মনের ইচ্ছা তাই তো? হ্যালো মা গো, আমার কথা শুনতে পাচ্ছিস বর্ণালী? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, তো কথা বলছিস না কেন? নাকি ভয় পাচ্ছিস তুই? কোনো ভয়ের কারণ নেই। আমার কাছে যদি কোনোদিন আসতে পারিস বলবি যে না, একই মানুষটাকে এখন যা দেখছিস আমার চেম্বার বাড়িতে যেখানে সেখানে আমি সর্বত্র এক থাকি। ওই জন্য বর্ণালী- অনেকে যারা একবার আসে আর দ্বিতীয়বার ছাড়ে না আমাকে, কিভাবে কানেকশন হয়ে যায় নিজেই জানি না, মানে আমি তাদের ঘরের মানুষ হয়ে যায় রীতিমতো। এটা মায়ের আশীর্বাদ, এটাও মায়ের আশীর্বাদ। সেটা কি শুধু সাধারণ আমার আপনার মধ্যে, আমার আর বন্ধুদের মতো তার মধ্যে মানুষজনদের, তা তো নয়, সীমাবদ্ধ নয়। এই সাধারণের সীমা অতিক্রম করে অসাধারণ মানুষরা, তারাও সেই বৃত্তের মধ্যে রয়েছেন, সেলিব্রিটি বৃত্তের মধ্যে রয়েছেন। প্রচুর, প্রচুর। যে দৃশ্য আমরা দেখতেও পাচ্ছি, আপনার সেই গৃহমন্দিরে এক এক সেলিব্রিটি যাচ্ছেন, সেখানে মাতৃচরণে অবনত হচ্ছেন, আপনার সেই ভালোবাসার বন্ধনে তারা জড়িয়ে পড়ছেন। সে দৃশ্য তো বারে বারে প্রতি বিশেষ বিশেষ যোগে বারে বারে আমরা দেখতে পাই। দেখো সেলিব্রিটি যারা আছে তারাও কিন্তু প্রচুর পরিশ্রম করে জায়গাটা তৈরি করেছে আমি মনে করি। কারণ আমার কাছে প্রচুর সেলিব্রিটি আছে, তো আমার কাছে সেলিব্রিটিও যা সবাই তাই এক, আমার কাছে সবাই এক, এটাই মনে করি। কিন্তু যারা সেলিব্রিটিরা বলছিলেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে স্ট্রাগল করে 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 একটা জায়গায়, কি গায়ক, কি নায়ক, কি অভিনেতা, কি অভিনেত্রী, কি রাজনীতিবিদ, প্রত্যেককেই কিন্তু স্ট্রাগল করতে হয়েছে, স্ট্রাগল করে জায়গাটা তৈরি করতে হয়েছে। আজকে আমি যে কথাটা বলছি আমাকেও প্রচুর স্ট্রাগল করতে হয়েছে, দিনের পর দিন রাতের পর রাত আমি তারাপীঠ শ্মশানে পড়ে থাকতাম। তখন আমার ছোট জীবনটা শ্মশানেতে আমার কেটেছে, কত কষ্ট যন্ত্রণা দুঃখ করে। আজকে যারা তারাপীঠের অনেক পুরনো আছে তারা আমার সম্বন্ধে অনেক কিছু জানেন, যে এই মানুষটার এত ভক্ত শিষ্য এত সব ব্যাপার আছে, এই মানুষটা পড়ে থাকতো শ্মশানে, একবেলা খেতাম একবেলা খেতাম না, অনেক কষ্ট করেছি, এখনো কষ্ট করছি, সাধনার শেষ নেই, কষ্ট করছি। তখনের জীবনটা আরো অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট ছিল, যে কষ্টটা আমার কিছু বইটই আমি লিখেছি, আমার জীবনীয় কিছু ধরা আছে, বললে বুঝতে পারবো না। সর্বোপরি বইয়ের থেকে যারা আমার পুরনো ভক্ত আছে তারা জানে তাদের গুরুদেব কি কষ্ট করেছে, এখনো করি, তো কষ্ট না করলে কেষ্ট মেলে না, আমিও জানি আপনারাও জানেন। কিন্তু যারা সেলিব্রিটি তারা কিন্তু অনেক কষ্ট করে জায়গাটা তৈরি করেছে, এলাম খেলাম জয় করলাম এটা নয়, কিন্তু এটা ভাববেন না। একজন ভালো স্টুডেন্ট তাকেও প্রচুর পড়াশোনা করতে হয়, সে যতটা ফাঁকি দেবে তার নিজেকে সে ততটা ফাঁকিই করবে। একজন গায়ক গায়িকা তাকে প্রচুর রেয়াজ করতে হয়, তবে সে কিন্তু সে জায়গাটা তৈরি করেছে, একবারে নয়। তো এখানে স্ট্রাগল কষ্ট করতেই হবে, চালাকির দ্বারাই মহৎ কাজ হয় না, ফাঁকি দিলে কোনো কিছুই হয় না। আমি সারা রাত ব্যাপী অনেকে যজ্ঞ করেই যাচ্ছি মানুষের কল্যাণের জন্য, অনেকে 9টা সাড়ে 9টার মধ্যে তারাপীঠে যাচ্ছে, তারা খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, এটা সেটাও অবস্থা। তাদের লোকগুলো এসে বলছে আমাদের যোগ্য তো হয়ে গেছে, 1 ঘন্টার ব্যাপার, কিন্তু বাবা আমি তো পারি না, আমাদের সারাদিন সারা রাত ব্যাপী চলে, এটা 26 বছর চলছে কন্টিনিউ। ওই মন্দির থেকে অনেকে কিন্তু সেই জায়গা তৈরি করে গেছে। আমার পঞ্চমুণ্ডের আসন খুব জাগ্রত, খুব জাগ্রত আসন, আমি জানি সেটা, কারণ আমি জানি এই কারণে আমার প্রচুর ভক্ত শিষ্য ওখানে সমবেত হয়। মাতৃচরণে তারা ফলদান করেই, ফলনী অমাবস্যায়, আগামী ফলনী অমাবস্যায় গত বছর মানত করে গেছে, সেই মানত অনেকের স্বপ্ন পূরণ আমার মা ভবতারিণী করেছেন, তারা মা করেছেন, সেই মানত তারা পূর্ণতা করতে আসছে, যে আমরা সাকসেস এই ভবতারিণী মা। তাহলে আমার মা ভবতারিণী জাগ্রত, যারা যেটি মানত করে যাচ্ছে সেই মাতৃ মন্দিরে সেই ফলটি মা তাদেরকে দিচ্ছেন, মা করাচ্ছেন, আমি কিছু না, আমি কিছু করছি না, আমি কিচ্ছু না, আমি মা করি, তোমাদের সঙ্গে কানেকশন করে দিই। এটি কালীমা, এই মন্ত্রটির এই বীজ গো, এটি তারা মা, এইটি মন্ত্রের এই বীজ গো, এটি শীতলা মা, এই মন্ত্রের এই বীজ গো, এটি মা বগলা, এই বীজ মন্ত্র গো, এই দিয়ে পুজো করতে হবে গো, হলুদ ফুল, হলুদ শাড়ি, হলুদ ফল, হলুদ মোমবাতি, হলুদ মিষ্টি, এইভাবে আমি বলে দিই। এটি মা ছিন্নমস্তা গো, লাল শাড়ি, লাল ফুল, লাল মালা, লাল মোমবাতি, ছিন্নমস্তার এই বীজ মন্ত্র। রাহু খারাপ থাকলে এই ঘটনা ঘটে, রাহু একটা ভীষণ ছায়া, তীব্র, সেই তীব্র দৃষ্টিতে আমরা শেষ হয়ে যাই। তো রাহুর আরাধ্য দেবী স্বয়ং মা ছিন্নমস্তা। রাহু গ্রহটি কেমন
রাহু খারাপ থাকলে কি কি রোগের সম্ভাবনা বেশি থাকে? রাহু যদি খারাপ থাকে পেটের সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকবে, স্নায়বিক সমস্যা থাকবে। রাহু যদি খারাপ থাকে মনটা অন্যদিকে চলে যাবে, বিভিন্ন বদ নেশায় আসক্ত হবে, যে নেশাটা সর্বনাশা নেশা হবে, পিতা মাতাকে মানবে না, পেট লিভার সবসময় গোলমাল থাকবে, কারণ সে তো সময় খাবে না, সে তো সময় স্নান করবে না। সে যখন স্নান করার টাইম রাত্রে স্নান করবে, খাবার টাইম দুপুরবেলা খাচ্ছে একবেলা, দুদিন খেলোই না। এটা রাহু। কিন্তু আমি দেখেছি অনেক ছেলে বিপদগামী, অনেক রোগের সৃষ্টি হয় অল্প বয়সে, পেট লিভার। আমি দেখেছি একজন রাহু খুব খারাপ, সে না খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে তার একদম সে খাবেই না, কারোর কথা শুনবে না। তার দেবীকে মা ছিন্ন মস্তা, এই প্রোটেকশন আমি দেব, এই প্রোটেকশন আমি দেব, এটা আমি বলবো, হবেই তা সে ঠিক হবে। বিপদগামী থেকে সুপদগামী করো, এটা সাধকদের কর্তব্য, ফাঁকি দেওয়া কর্তব্য নয়। আমি সেভাবেই করি। কেতু খারাপ, ভীষণভাবে খুব ডিস্টার্ব আছে, চর্মরোগ, বিভিন্ন রোগ, শুল বেদনা, যন্ত্রণা, জ্বালা, নাভির নিম্নাংশের সমস্যা, গাঁটে ব্যথা, জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এক ধরনের বাত, প্রচুর সমস্যা। অমাবস্যা পূর্ণিমায় বাড়ে, পা মোটা হয়ে যায়, পা ফুলে যায়, আবার অমাবস্যা পূর্ণিমা কেটে গেলে নর্মাল হয়ে যায়, এরকম আমি দেখেছি। প্রচুর ডাক্তারপাতি ওষুধ কবিরাজ করছে, করো করো, তার সঙ্গে এইটি করো, দেখবে কাজ পাবে। শনি খারাপ, সাড়ে সাতি, শনির অশুভ দৃষ্টি, অশুভ জায়গায় শনি বসে আছে, বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যে রোগগুলো ভীষণভাবে বেড়ে যায় গো। বাত, স্নায়বিক দুর্বলতা, ক্ষয় রোগ, হাড়ের সমস্যা, অস্থিভঙ্গ, হাড়, স্পাইনাল কর্ড, কোমরে ব্যথা, হাড়জনিত ব্যবসায় বেশি ভোগে শনিতে, দেখেছি আমি, ভীষণ কষ্ট হয়, ফটাফট অস্থিভঙ্গ হয়, খুব সাবধান। ওই জন্য শনি গুরু দক্ষিণাকালীর পুজো করতে বলছি, অমাবস্যাগুলো করতে বলছি। অমাবস্যায় ভাত খাবেন না, ভীষণ ভালো থাকবে। যাতে শনি খারাপ, ভাত ছাড়া অন্য অনেক কিছু খাবার আছে, খান না, ভালো থাকবে। ভাতে রস তৈরি হয় বেশি, অমাবস্যার পূর্ণিমায় বেশি, ওই জন্য বারবার বলি। বিজ্ঞানসম্মত একটা ব্যাখ্যা আছে আর আধ্যাত্মিক একটা ব্যাখ্যা, দুটো সমন্বয় একটা রেজাল্ট, এটা বারবার বলি আমি। যাতে শুক্র খারাপ, হাঁপানি, জনিজ প্রবলেম এবং চর্বি জাতীয় প্রবলেম এবং স্কিনেরও প্রবলেম হয়। শুক্র যাদের খুব খারাপ আছে, মনটা খুব দুর্বল হয়ে যায়, কিছু ভালো লাগে না, অরুচিকর পরিবেশ তৈরি হয়, রুচি থাকে না, ওই পচা খাবারই খাচ্ছে, ওই তিন দিনের খাবার খাচ্ছে। এটা শুক্র দেখে। শুক্র যাতে ভালো থাকে, ভাবনা আসে, চিন্তন আসে, ভালো মনন আসে, শিল্পতা থাকে, শিল্প নৈপুণ্যাদি বৃদ্ধিপূর্বক, অভিনয়, আর্ট, ভালো রান্না করা, ভালো গান গাওয়া, আর্টিস্টিক চিন্তা ভাবনা, মানুষকে ভালো ভাবনা দিয়া নিজের ভাবনাটাকে আরো তৈরি করা, এটা শুক্র ভেনাস ভীষণ কাজের জায়গা। বৃহস্পতি গ্রহ যাদের খারাপ থাকে, টনসিল, লিভার কানেকশন কিছু প্রবলেম থাকে, বৃহস্পতি, টনসিলের প্রবলেম থাকে, গলার প্রবলেম থাকে, ভোকাল কার্ড প্রবলেম থাকে, বাক শক্তি বৃহস্পতি, বাক শক্তি, ধরা গলা দেখবে, অনেক ছেলেদের গলা দেখবে ধরা গলা, হাঁসের গলা, তাদের বৃহস্পতি খুব খারাপ জায়গায় আছে, বৃহস্পতি নিচস্থ আছে, বৃহস্পতি খুব ভালো জায়গায় আছে, ভোকাল কর্ড ঠিক নেই, বাক শক্তি ঠিক নেই, বাক ব্যাপারটা তৈরি আসে না বৃহস্পতি। যাদের বুধ খুব খারাপ থাকে দেখবে, অনেকে অল্প বয়সে হাত কাঁপছে, অনেকের অনেক বয়সে হাত পা নার্ভের সমস্যা আছে। নিউরো একটা বিরাট, আমাদের শরীরটা পুরো নিউরোর উপর চলে, এটা জানেন তো আপনারা। তো সে নিউরো যদি সমস্যা থাকে তো অনেক সমস্যা এসে যায়। বুধ গ্রহ কিন্তু বিরাট আমাদের শক্তি সঞ্চার করে, এবং অনেক মেধাবী স্টুডেন্টদের বুধ ডিস্টার্ব থাকার জন্য অনেক নিউরোটিক প্রবলেম এসেছে, আমি দেখেছি। অন্য সব ভালো আছে, প্রচুর বুদ্ধি, কিন্তু নার্ভের সমস্যার জন্য তার শরীর কাঁপছে, হাত কাঁপছে, গা কাঁপছে। জিভের প্রবলেম হয়, বুদ্ধিহীনতা এসে যায়। বুধ যদি খারাপ, বুদ্ধি থাকবে না, বুদ্ধিগুলো ঠিকমতো ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারে না, বুদ্ধিহীনতা। বুধ গ্রহ যদি খারাপ থাকে, এখানে স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই বুকের সমস্যা থাকে, নাকের সমস্যা থাকে। বুধ, মঙ্গল যদি খারাপ থাকে, জ্বর, রক্তপাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, অকারণে রক্তপাত, টুকটাক রক্তপাত হয়েই যাচ্ছে মঙ্গলের জন্য। অত মঙ্গলকে স্ট্রং করতে হয়, তখন দেখতে হয় তার রাশিচক্র। এবং দেখবেন এই যে বসন্ত রোগ যে ব্যাপারগুলো হয়, মঙ্গল নিচে থাকলে তাদেরই বেশি হয়। আপনার পাশের বাড়ি একজনের বসন্ত হয়েই যাচ্ছে, এই চলছে, আপনাদের পক্স চলছে, তার দুটো বাড়ির পরে পক্স জীবনে হয়নি, হয়তো মঙ্গল স্ট্রং আছে। ঘটনা পক্স কি সবার হয় না,
যে ওই সময় একটা ব্যাপার থাকে, দেখেছি হয় অনেকে। কিন্তু মঙ্গল গ্রহটি যদি খুব দুর্বল থাকে, নিজস্ব থাকে, ভয়ভীত থাকে, এই ধরনের ঘটনাগুলো আসে। জীবন শক্তি সেটা কিন্তু মঙ্গল। এই চন্দ্র যদি খুব খারাপ থাকে, কফ, অ্যাজমা, দেখতে শুনতে দাঁড়ানো হলে তো হাঁপাচ্ছে, অ্যাজমার প্রবলেম, অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, অনেকে চিংড়ি মাছ খেলে হজম হয় না, গায়ে ফোটকা ফোটকা বেড়ে যায়, অ্যালার্জি। লাউ খেলে হজম হয় না, গায়ে ফোটকা ফোটকা বেড়ে যায়, অ্যালার্জি। বেগুন খেলে হজম হয় না, গায়ে সব বেরিয়ে যায়, অ্যালার্জি। চন্দ্র দেখবে নিচস্থ আছে, চন্দ্র খুব বাজে জায়গায় আছে, চন্দ্র নিচস্থ আছে, এবং মানসিক দিক খুব ডিস্টার্ব থাকে, মনের স্থিরতা থাকে না, পাগলামি বেড়ে যায়, পাগলামি, অজীর্ণ, মেয়েদের সমস্যা, এগুলো কিন্তু চন্দ্র। অতএব এই গ্রহগত কারণে অনেক কিছু শারীরিক ডিস্টার্ব হয়, আর শারীরিক ডিস্টার্ব হলে কোন এগুলো দেখতে হয়। জয় মাতারা। একজন ফোনে অনেকক্ষণ অপেক্ষা করছেন, এই কথা এতটাই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, কিন্তু তারই মাঝে যেহেতু আজকের অনুষ্ঠানের শেষ বন্ধু, অবশ্যই তাকে অনুষ্ঠানে স্বাগত জানাতে চাইব। কে আছেন? নমস্কার। হ্যালো, কে আছেন? আপনি ছিলেন সাথে, নমস্কার, স্বাগত আপনাকে। হ্যালো, হ্যালো, না, তীরে এসে তরি ডুবে গেল, একেবারেই। এটাই কানেকশন। অনেকক্ষণ ওয়েট করে পেল না, তো যাই হোক, আবার চেষ্টা করো, আগামী পর্বে আবার নিশ্চয়ই পাবে যদি আত্মা কানেকশন হয়। কিন্তু আমরা এসে তীরে এসে তরি ডুবতে দেব না। আমরা সেই ফলহারিণী অমাবস্যার মায়ের চরণে কিভাবে নিজেদেরকে প্রণত রাখবো, কিভাবে সেই অশুভ নাশ হয়ে শুভ শক্তির আনয়ন হবে, শুভ ফল জীবনে পাবো, শেষ প্রান্তে যেতে যেতে আরো একটু সন্ধান নিশ্চিত করব। অবশ্যই বলবো আমি। ফলহারিণী অমাবস্যা আগামী 24শে মে বুধবার শেষ রাত্রি পড়ছে, একদম বৃহস্পতিবার 4:09 নাগাদ পড়ছে। বৃহস্পতিবার সারাদিন কিন্তু পূর্ণ যোগ অমাবস্যা। বৃহস্পতিবার তারাবার, গুরুবার পূর্ণ ভীষণ ভালো যোগ। তো ওই ফলহারিণী অমাবস্যায় আপনার বলবো যে আমাদের সংসারে নানান অশান্তি কিন্তু লেগেই আছে। হলে সন্তান নিয়ে সমস্যা, তাদের পড়াশোনা নিয়ে সমস্যা, বা ভালো বিয়ে দিয়েছেন, মেয়ে সুখী না, আপনি ছেলের বিয়ে দিয়েছেন, ছেলে সুখী না, হ্যাঁ, এবং দাম্পত্য কলহ, বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের জীবনে থাকে, কিছু না কিছু আছে। ফলহারিণী অমাবস্যায় কোনো জাগ্রতরিষ্ঠ মন্দিরে একটি ফলদান করবে, ত্যাগ করবে, ফল একটি মাত্র চাইবে, অবশ্যই পাবে। 1 নম্বর। 2 নম্বর, যারা স্টুডেন্ট তারা কিন্তু ওই দিন কাঁচা নুন খাবে না। 2 নম্বর, যারা স্টুডেন্ট কাঁচা নুন খাবে না, এবং তেল জাতীয় খাবার না খেলেই ভালো হয়। তেলের খাবার ওই দিনটা খাবেন না, ভীষণ ভালো থাকে, মেধা শক্তি বাড়ে। 3 নম্বর, যাদের বাড়িতে দেখবে ভয় ভীতি আতঙ্কে ভুগছো, তারা ঠিক ফলহারিণী 25শে মে 7 দিন আগে শিব পুজো করবে গো। বাড়িতে সবাই শিবলিঙ্গ আছে, রাখবে, না থাকলেও রাখবে, কালো শিবলিঙ্গ রেখে শিব পুজো করবে। আকন্দ ফুল আর অপরাজিতা পুষ্প, নীলকণ্ঠ, অপরাজিতা পুষ্প দিয়ে নীলকণ্ঠ শিবের পুজো করবে। ঠিক অমাবস্যার দিন একটি আকন্দ ফুল, একটি অপরাজিতা ফুল নিয়ে বাড়ির ঈশান কোণে পুঁতে দাও। বাড়ির ভয় ভীতি ত্রিসমানায় আসবে না, পুঁততে হবে ওই দিন, ভীষণ ভালো রেজাল্ট হবে। আর যাদের প্রচুর হিংসা, জেলাসি, শত্রুতা, কর্মকেন্দ্রিক, বাড়িতে, গৃহস্থে, দোকানে, ভূমিতে, চারদিকে এটি বেলপাতাতে হিং বগলা ভালো করে ধুয়ে দুধে চুবিয়ে সুন্দর করে শুকিয়ে হিং বগলা রেখে সুন্দর করে ঠাকুরের আসনে বা বাড়িতে রেখে দাও, সর্বশত্রু বিনাশ হবে। সকলের ভালো হোক। ফলদান অবশ্যই করবে। সামনেটা বিশেষ তিথি, বিরাজ নক্ষত্র। গত বছর যারা ফলদান করেছে আমার কাছে দেখেছি, অনেকে এসেছে, আমি তাদেরকে ফলদান করিয়েছি স্বহস্তে। অনেকের রেজাল্ট খুব ভালো হয়েছে, তার প্রমাণই ফোনে বলছে, মহারাজ এবারও ফলটি তো নিবেদন করবো, আমি গত বছর সাকসেস হয়েছি, এবছরও মায়ের আশীর্বাদ, নিশ্চয়ই সাকসেস হবে। তোমাদের মঙ্গল হলে, তোমাদের শুভ হলে, এবং আমার ভক্ত শিষ্যদের মঙ্গল শুভ হলে আমি অবশ্যই ভালো থাকবো। তোমাদের সব ভালো হোক, শুভ হোক, মাতৃচরণে এই কামনা করি। ও পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ও